বক্তব্যটার কিছুটা আনুষ্ঠানিক করতে আমি আমার বক্তব্যের শুরুতে বাংলাদেশের পরিচালনা করেছে দেশের স্বাধীনতা বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্বাচনী ইশতেহারে 10,000 টাকা মূল ঋণ সহ আসল ঋণ সহ এবং সুদ সমেত এই সুদ এবং আসল 10,000 টাকা কৃষকদের সুবিধা করার জন্য জাতির কাছে অধিকার করেছে তার নির্বাচনী ইশতেহার সেটা প্রকাশ করেছে আদালত সতর্ক করেছেন ইশতেহার পূরণ করার জন্য নির্বাচনী অধিকার পূরণ করার জন্য তিনি যথাযথ পদক্ষেপ নিয়েছেন সেই পদক্ষেপের অংশ হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকে আপনারা যারা গ্রাহক ছিলেন যারা নানাবিধ অসুবিধার কারণে বা অবমাননার কারণে যারা শোষণ করতে পারেন নাই যে কোনোভাবেই পারেন নাই হয়তো কষ্টই ছিলেন করতে পারেন নাই তো তাদের সুদের মাস 10,000 এবং 10,000 এরকম বিষয় সেটা ঘোষণা করা হয়েছে আপনাদেরকে এই উপলক্ষে কোনো ব্যবস্থাপক আপনাদেরকে আমার কৃষিব্যাংকের সাথে এই মৌকুবের ভিতরে আপনাদের সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে না সরকার আপনার যে কোনো সরকারি চায় তার দেশের মানুষ ভালো আছে আমাদের বর্তমান সরকার আপনারা জানেন একটা বিশাল পরিমাণ জনগণের আকাঙ্ক্ষা সঠিকভাবে প্রতিফলন হবে আপনার সেই কামনা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব মানুষের প্রতি ভালোবাসা এবং মায়া নিয়ে এগিয়ে যাবেন সেই প্রত্যাশা আমরা রাখি এই যে উনি নির্বাচনী ইশতেহার ফ্যামিলি কার্ড সহ এটা তারই একটা প্রোগ্রাম আপনাদের ব্যাপারে আমাদের আন্তরিক আছে এবং ওনার টিমে যারা আছে ওনার মন্ত্রী পরিষদ সংসদ সহ বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধী দলের যারা আছে সকলেই মিলে এই কৃষক সমাজের জন্য সবসময় একটা অনুকূল সিদ্ধান্ত গ্রহণ করতে সমাজ ভালোভাবে বেঁচে থাকে কৃষক সমাজ যাতে বাংলাদেশের কৃষি উৎপাদন সহ সমস্ত ক্ষেত্রে যাতে যথাযথ অবদান রাখে সেই সুযোগ যাতে জাতীয় সংসদ বর্তমান সরকার আমাদের দেশের নেতৃবৃন্দ ভালোভাবে করতে পারে আমরা সেই কামনা প্রত্যাশা রাখি আর আমরা যারা কর্মচারী তাদের কর্মচারী যারা আছে আমরাও যাতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সময়ানুভাবে আমরা আপনাদের নির্ভর করতে পারি আপনাদের কাছে সরকারি সিদ্ধান্ত আমরা যথাযথভাবে পৌঁছে দিতে পারি সেবা আমরা সেভাবে ইনশাআল্লাহ করতে থাকবো আর আপনাদের কাছেও আমাদের সহযোগিতা থাকবে অনেক সময় দেখা যায় যে আপনারা এই যে লোনগুলো আটকে গেছে 10,000 টাকা যেভাবে সরকার মাফ করলে পরিশোধ হয়ে গেল আপনাদের পক্ষে সরকার বাহাদুরিটা মাফ করে দিবে বা পরিশোধ করে দিবে এটা আমরা ধরে নিচ্ছি তো 10,000 টাকার উপরে রয়ে গেছে আমরা যারা যখন যে অবস্থায় যে লোনগুলো আমরা নিয়েছি যে দিন আমরা গ্রহণ করি এই দিনগুলো ব্যবহার সব ব্যবহার আমরা গরুর জন্য টাকা নিলাম গরুর জন্যই গরু কেনার জন্য গরু পালন পশুপালনের জন্য ব্যবহার আমরা মৎস্য পালনের জন্য মাছ চাষের জন্য ঋণ নিয়েছি আমরা যখন মাছটা চাষ করি হ্যাঁ আমরা কৃষিকাজের জন্য ফসলের জন্য আমরা যে নিলাম ওটার জন্য ব্যবহার করি ওটা উৎপাদনে আমরা
কি ছেলেদের উৎপাদন করতে পারবে, আমাদের আয় উপার্জন বাড়বে, আমরা ব্যাংকিং টাকা পরিশোধ করতে পারবো। কিন্তু আমরা নিয়ে যদি সেখানে সরকার ভান্ডার করি, অপচয় করে ফেলি, তাই উৎপাদন বাড়বে না, মাত্রা থেকে দেনা বাড়বে। এই দেনা বেড়ে যাওয়াটা তো আসলে ভালো না। দেনা বেড়ে গেলে কি হবে, নিজের শোষণ মধ্যে কারণ হয়ে যাবে, সংসার নিয়ে ছেলেপিলে নিয়ে আমাদের জন্য একটা কষ্টকর হয়ে যায়। এখানেও যে কয়েকজন লোকই আপনারা উপস্থিত আছেন আজকে, ম্যানেজার সাহেব আমাদের যারা আসছেন, আপনারা তো খালি এই কয়েকজন না, আপনাদের পিছনে শত শত হাজার হাজার কৃষক ভাই বোনেরা রয়ে গেছে। তো তাদের কাছে আপনারা আপনাদের জায়গা থেকে, আমরা আপনাদেরকে কথাগুলো বললাম, আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের সমাজকে সবাইকে বলবেন যে কৃষি ব্যাংক হোক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকেই হোক, সরকারি ব্যাংক হোক বা বেসরকারি ব্যাংক হোক, সেখান থেকে আপনারা ঋণ সুবিধা গ্রহণ করবেন। এই ঋণ সুবিধাটাকে যথাযথভাবে ব্যবহার করে নিজের আর্থিক অবস্থার উন্নতি যাতে ঘটে, ইনশাআল্লাহ সেই চেষ্টা করবেন। তাহলে সব কিছু সহজ থাকে। আর যদি এবার আটকে যান তাহলে এটা তো কষ্ট করে যায়, কবে কোন সরকারি সেবা না করবে, এটা একটা ভালো আকাঙ্ক্ষা না, এটা ভালো একটা আকাঙ্ক্ষা। সরকার আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, এটা সরকারের পক্ষ থেকে একটা উদাহরণ। আপনাদের পক্ষ, আপনাদের পক্ষে আপনাদের কষ্ট লাঘব হয়ে গেল। কিন্তু আমরা আমন্ত্রণ জানাই, আমরা আহ্বান করি ব্যাংকের পক্ষ থেকে, যাতে কৃষি ব্যাংকে আসছেন, কৃষি ব্যাংক থেকে অর্থায়ন গ্রহণ করেন, সেবা গ্রহণ করেন, যে কোনো ধরনের ব্যাংক সেবা গ্রহণ করেন। আপনি ব্যাংকে টাকা রাখেন অথবা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন, এই টাকাগুলোকে উৎপাদনমুখী কাজে ব্যবহার করেন। নিঃসংকোচ আপনি তো পরিশ্রমই করেন। কৃষক, আমাদের দেশের কৃষকরা উদয়স্ত পরিশ্রম করে, ফজরের নামাজে শুরু করে মাগরিবের নামাজ দিয়ে শেষ করে, এরপরেও রাতের বেলা ওই দিকে বাজারে বসে সার কিনুক বা ডিজেল কিনুক, যেভাবে কষ্ট করে সংসার চালায়, তাই না? কোনো অবকাশ নেই, আরাম বিশ্রাম কেউ করে না। সরকারি নিয়ম হলো 8 ঘন্টা পরিশ্রম করে, আমাদের দেশের কৃষক 14 ঘন্টা পরিশ্রম করতে চায়, না দিনের বেলা করে রাতের বেলা করে কিনা? আমি কৃষকের সন্তান, আমি বুঝি আপনাদের। এই কৃষি ব্যাংক হোক বা অন্য যে কোনো ব্যাংক, টাকা নিলে আপনারা সেটাকে সবসময় সব ব্যবহার করার চেষ্টা করবেন। আপনার প্রয়োজন মাফিক ম্যানেজারকে অথবা আয়োজকদেরকে বলবেন, কোনো দালালের কাছে যাবেন, কোনো মাধ্যমের কাছে যাওয়ার প্রয়োজন নেই। আপনারা ব্যাংকে সরাসরি যাবেন, আয়োজকদেরকে বলবেন আপনার সমস্যা, আপনার এলাকার আয়োজে কিছু জিজ্ঞেস করবেন, আমি ওই জায়গা থেকে আমার আয়োগ, তার সাথে আমি কথা বলবেন। সাধারণভাবে স্বাভাবিকভাবে কথা বলবেন, এখানে তো ভয়ভীতি কিছু। এখানে যারা বসে থাকবে, ব্যাংকে যারা বসে থাকবে, আপনাদের সেবা দেওয়ার জন্য ম্যানেজারের কাছে নিঃসংকোচে। কেউ যদি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকে, তারপর প্রয়োজনে আপনারা আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করেন। আমি আশা করবো সেই অভিযোগের পর্যায়ে যাবেন। আমাদের ব্যাংকের আয়ও, যে জায়গায় ট্রেনিংয়ের আয় আছে, কৃষক সমাজের উপকারের জন্য, সেবার জন্য সে নিয়োজিত আছে। বাংলাদেশ সরকার সেবার জন্যই আমাদেরকে বেতন দিয়ে থাকে। আপনাদেরকে ঋণ সুবিধা সহ অন্যান্য সমস্ত ব্যাংকিং সুবিধা দেওয়ার জন্যই বাংলাদেশ সরকার আমাদেরকে বেতন দেয়। আমরা এই বেতন নিয়ে আমাদের পরিবার পরিজনকে ঘরে বসে করি। এটা কখনোই ভাববেন না যে এখানে যারা চাকরি করে, এখানে যারা সাব ম্যানেজার, এখানে যারা আইও অফিসার যারা আছে, তারা আপনাদের শত্রুপক্ষ, আপনাদের দূরবর্তী কেউ না, আপনাদের কাছের লোক, আপনাদের আপনার লোক। নিঃসংকোচে এসে আপনারা আপনাদের সমস্যা, সংকট, প্রয়োজনের কথা ব্যাংকে এসে বলছেন। ব্যাংক যদি ভালো ব্যবহার করে, ব্যাংকের পক্ষ থেকে ম্যানেজার সহ যারা ভালো ব্যবহার করবে, আপনারা এই কথাটাই আপনার এলাকায় গিয়ে বলবেন, আশ্বস্ত করবেন যে ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের আয়োগা, ব্যাংকের পিয়ন, গার্ড, ক্যাশিয়ার সবাই আমাদের সাথে ভালো ব্যবহার করে। তারা কৃষকের জন্য, সাধারণ মানুষের জন্য নিয়োজিত আছে, অথবা ব্যবসায়ী সমাজ সবার জন্যই আমরা নিয়োজিত আছি। আপনারা নিঃসংকোচে প্রকাশ করবেন। আমি কোনো নেতিবাচক কথা বলতে চাই না, আমি তা বলবো না যে ব্যাংকের ম্যানেজার, ব্যাংকের আয়োগের খারাপ আচরণ করছে, এই কথা আমি আশা করবো না, আমি আশঙ্কাও করবো না যে কেউ বাজে ব্যবহার করছে। আশা করবো ব্যাংকের ম্যানেজারের কিছু ব্যবস্থা হোক, তার নেতৃত্বে এই ব্যাংকটা চলে, এই প্রত্যেকটা শাখায় ম্যানেজার নেতৃত্বে চলে। আমি আশা করবো ম্যানেজার তার অফিসে কৃষক সমাজ, সাধারণ মানুষ, বাংলাদেশের মানুষ, কোনো মানুষের সেবা নিশ্চিত করবেন। আপনারা সন্তুষ্ট চিত্তে এলাকায় যাবেন, সমস্ত মানুষদেরকে কৃষি ব্যাংকের কথা বলবেন, সমস্ত প্রয়োজনের যা ব্যাংকের কাছ থেকে যে যে সেবা পাওয়ার কথা, এই কথাগুলো সবাইকে প্রচার করবেন। সবাই কৃষি ব্যাংক অভিমুখ হবে, কৃষি ব্যাংকে আসলে এই আশা করবে। ব্যাংক আমি 10টা এখানে আছে, সবাই সেবা দিচ্ছে। এই কৃষি ব্যাংক কৃষকদের জন্য, কৃষি ব্যাংক বাংলাদেশের গণ মানুষের জন্য। এটা
বাংলাদেশের গণমানুষের জন্য গ্রামীণ পল্লী গ্রামের মানুষের উপকারের কথা চিন্তা করেই এই ব্যাংকটা প্রতিষ্ঠা করা হয়েছে। কৃষি উৎপাদন সহ কৃষক সমাজ তথা সমস্ত গণমানুষের উপকারের কথা চিন্তা করে কৃষি ব্যাংক। আপনারা সবসময় স্বাগত। এই গেট বন্ধ থাকে নিরাপত্তার খাতিরে। এই গেটটা বেলা 4টার পরে নিরাপত্তার খাতিরে বন্ধ থাকে। এই গেটটা একজন দারোয়ান থাকে, একজন গার্ড থাকে, এটা নিরাপত্তার খাতিরে। সবসময় মাথায় রাখবেন কৃষি ব্যাংকের সেবার দরজা আপনাদের জন্য সুবিধা। আপনার আত্মবিশ্বাস নিয়ে গোলামী ব্যাংকে আসবেন, এলাকায় গিয়ে ব্যাংকের কথা বলবেন। কৃষি ব্যাংক আপনাদের জন্য কৃষক ভালো থাকবে, কৃষি ব্যাংক ভালো থাকবে, কৃষি ব্যাংক ভালো থাকবে, বাংলাদেশ সরকারও স্বাধীনভাবে চলতে থাকবে। আমাদের সবার প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার টিম নিয়ে আমি ব্যক্তিগতভাবে বলে থাকি যে চিন্তার বাংলাদেশ হয়ে যাবে। এখানে আমাদের কীভাবে ভিন্নমত বলে অনেকেই থাকতে পারেন। এই মুহূর্তে আল্লাহর ইচ্ছায় আমার কৃপায় জনাব তারেক রহমান আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি আমাদের লিডার, তাই তো উনি আমাদের সমাজ রাষ্ট্র ইমাম। আমরা আশা করবো ওনার মাধ্যমে ওনার নেতৃত্বে এই দেশের আপামর জনসাধারণ হিন্দু মুসলমান বলতে চেষ্টা, কৃষক হোক, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, মোল্লা আমাদের পুরোহিত যে থাকতে পারে সবার উপকার উনি করতে পারে। এই কামনা আমরা দোয়া করি আল্লাহ প্রদান করেন। বাংলাদেশের মুক্তি পরিষদ, বাংলাদেশের সংসদে যারা আছেন, যারা সরকার দলে আছেন, যারা বিরোধী দলে আছেন, সবাই সুস্থিরভাবে আল্লাহকে ভয় করে জনগণের কল্যাণ যাতে একটা জনকল্যাণমুখী একটা সমাজ ব্যবস্থা আমাদেরকে গড়া হতে পারে, রাষ্ট্র ব্যবস্থা কামনা করি। আমরা যারা কর্মচারী আছি, কর্মচারী যারা আছে, তারাও যাতে আপনাদের সেবা করে